কাটোয়ার উদ্ধারণপুরে গঙ্গা স্নানে গিয়ে তলিয়ে গেল ১৩ বছরের কিশোর। ঘটনাস্থলে দুই বিধানসভার বিধায়ক ও প্রশাসন। ধর্মরাজ পুজো উপলক্ষে বীরভূম জেলার লাভপুর বিধানসভার অন্তর্গত জামনা অঞ্চলের হাটকালুয়া গ্রাম থেকে বহু মানুষ গঙ্গা স্নানের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার উদ্ধারণপুরে যান। প্রতিবারের মতো এবারও উৎসবের আমেজে গঙ্গা স্নানে অংশ নিতে গিয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটে। হাটকালুয়া গ্রামের ১৩ বছর বয়সী জয় হাজরা নামের এক কিশোর স্নান করতে গিয়ে গঙ্গায় তলিয়ে যায়। খবর পাওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও জয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করে। এখনও পর্যন্ত তার দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষজনের চোখে জল। তারা উদ্বেগ ও আশঙ্কায় রয়েছেন। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ উদ্ধারণপুরে পৌঁছে যান কেতুগ্রাম বিধানসভার বিধায়ক ও বীরভূম জেলা পরিষদের মেন্টর ও লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা ও লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী। বিধায়ক সহ অন্যান্যরাও গোটা পরিস্থিতি স্বচক্ষে পরিদর্শন করেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং উদ্ধার কাজ যেন আরও দ্রুত ও কার্যকরভাবে হয় তার নির্দেশ দেন। তিনি জানান, এই দুঃখজনক পরিস্থিতিতে আমরা পরিবারটির পাশে আছি। যতক্ষণ না দেহ উদ্ধার হচ্ছে ততক্ষণ প্রশাসনের এই অভিযান চালু থাকবে। এছাড়াও কেতুগ্রাম থানার আইসি পার্থসারথী মুখার্জি সহ কেতুগ্রাম ২ নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকগণ ও স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্বিক তদারকি চালাচ্ছেন। স্নান ঘিরে তৈরি হওয়া এই শোকাবহ পরিস্থিতিতে উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদের ছায়া ফেলেছে। এখনও পর্যন্ত প্রশাসনের তৎপরতায় জলের গভীরে তল্লাশি চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা প্রার্থনা করছেন যাতে জয়ের দেহ দ্রুত উদ্ধার হয়। কাটোয়া থেকে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কাল থেকে নিখোঁজ এবং আজকে খোঁজাখুঁজি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বডি পাওয়া যায়নি, কি বলবেন? তো খুব দুর্ঘটনা, এরকম একটা দুর্ঘটনা তো দেখা যায়নি। এত যে গাজন হলো, হাজার হাজার লোক এখানে স্নান করলো, কিন্তু এরকম দুর্ঘটনা আমরা শুনিনি। যাই হোক, কাল থেকেই আমাদের এলাকার সমস্ত গঙ্গা তীরবর্তী যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামকে সতর্ক করা হয়েছে। সবাই লক্ষ্য রাখছে। কাল থেকেই যে এলাকার ছেলেটা বাড়ি, সেখানে বিধায়ক আমাদের রানাদা কাল থেকেই চরম তৎপর হয়ে এখানে খবরাখবর করছেন এবং আমাদেরকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছেন। আমরা পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সবাই আমরা নজর রাখছি। খুব খারাপ লাগছে এটা, কারণ আমাদের নানুর, বোলপুর, লাভপুর, সাঁইটিয়া এইসব এলাকার ম্যাক্সিমাম এলাকার লোক আমাদের এখানে গঙ্গা স্নান করতে আসে। এখান থেকে জল নিয়ে যায় এবং হাজার হাজার লোক আসে। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে ওই লোকদের সঙ্গে আমাদের একটা সভ্যতা, বিরাট একটা সম্পর্ক। তাদের পরিবারে একজন চলে গেল, এটা খুব খারাপ লাগছে। এবং সবথেকে আরও খারাপ লাগছে যে ছেলেটা খুব বাচ্চা এবং খুব 14 বছর 14 বছর একটা ছেলে। সেটা আমরা দেখি কত তাড়াতাড়ি সেই খবরটা আমরা পেতে পারি। আমরা এখনও চাইছি সেটা যদি উদ্ধার হয়, কোনোভাবে উদ্ধার করতে পারি, জানি না সেটাকে জ্যান্ত অবস্থায় পাবো না মৃত অবস্থায় পাবো। তো যত তাড়াতাড়ি খবর পাবো আমরা রানাদাকেও খবর দিয়ে দেবো। আমরা এলাকার কাছাকাছি থাকছি, বিভিন্ন মতলব আমাদের পুলিশ প্রশাসন সবাই আমরা সতর্ক থাকছি। আমাদের নিজেদেরই ছেলে, পার্টির ছেলে, দলীয় ছেলে, দুটো এমএলএ কাল থেকে এখানে বসে আছে। ব্লক সভাপতি থেকে আরম্ভ করে লাভপুরে ওরা বসে আছে, কাল থেকে খবর রাখছে। এটা খুব ব্যতিক্রম ব্যাপার। আমরা সবাই নজর রাখছি। আর আমাদের বিধায়ক তো বলেই দিলেন লাভপুরে, আমরা নিঃসন্দেহে ওর পরিবারের পাশে আমরা থাকবো, দল আমাদের থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত উদ্ধার হচ্ছে, আমি আমার লাভপুরের ব্লক সভাপতি আমরা যেরকম এখানে আসা যাওয়া করবো, আর কন্টিনিউ আমাদের বিধায়ক এবং এখানকার আমাদের দলীয় ব্লক সবাই সভাপতি, থাকবে। পঞ্চায়েত সমিতি সভাপতি, আমাদের আইসি সাহেব, প্রধান, উপপ্রধান সবাই আছে। আর আমরা লাভপুর থেকে ঘন্টায় ঘন্টায় খবর রাখছি এবং আমরা নিজেরাও আসবো। সব আমরা আমাদের সঙ্গে সঙ্গে খবর দেবো, ওর সঙ্গে সঙ্গে আমরা আবার এক জায়গায় বেরোবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কালকে থেকে নিখোঁজ এবং আজকে খোঁজাখুঁজি চলছে, কি বলবেন এটা নিয়ে? আমি প্রথমেই তো এই যারা এত বড় একটা ক্ষতি হলো সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো। এবং আমার লাভপুর বিধানসভার অন্তর্গত জামনা অঞ্চলের হাটকালুয়া গ্রাম থেকে ওরা এসেছিলো গঙ্গা স্নান করতে, যেহেতু আজকে থেকে ধর্মরাজ পুজো আছে। তারপরে গতকালই দুর্ঘটনাটা ঘটেছে, খবর পেয়েই আমরা এসেছি এবং আমাদের গ্রামের বিধায়ক শেখ সানোয়ার সাহেব, উনি ওনার পঞ্চায়েত সমিতির সভাপতি, ওনাদের প্রধান, উপপ্রধান এবং সমস্ত আমাদের দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত গ্রামের মানুষজন এবং অবশ্যই জেলা পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, লোকাল আইসি, বিডিও সাহেবের স্টাফ সবাই মিলে এখানে
আমাদের সিভিল ডিফেন্স এই উদ্ধার কার্যকে তারা পরিচালনা করছেন। আমি আমার তরফ থেকে সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। এখনও বডি পাওয়া যায়নি, কিন্তু চেষ্টা চলছে। আশা করি হয়তো পরিবারের জন্য কি বলবেন স্যার? পরিবারের প্রতি আমাদের সমবেদনা, আমরা পাশে আছি, সবসময় থাকবো। এবং এত বড় দুর্ঘটনা কিছু বলার কিছু নেই, কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে গেল মাত্র 13 বছর বয়স ছেলেটি। তবে আমি আবারও বলবো যে যেভাবে এখানকার ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের বিধায়কের নেতৃত্বে আমাদের দলের কর্মীরা এবং পঞ্চায়েত সমিতি সকলে মিলে যেভাবে তারা অক্লান্ত পরিশ্রম করছেন, তার জন্য আমি নিশ্চয়ই আমার বিধানসভার পক্ষ থেকে তাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো। এবং দেখতে পাচ্ছেন সকাল থেকেই আমাদের কেন্দ্রগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ এবং পুরো আমাদের এখানে সংগঠনের লোকেরা সকলে আমরা একসাথেই এখানে বসে আছি এবং চেষ্টা করছি। দেখা যাক। থ্যাংক ইউ। হয়েছিল ঘটনাটা? আমাদের ছেলে গঙ্গা স্নান করতে এসে আমরা যে পুজোয় কামাবো বলে গঙ্গা স্নান করতে এসেছিল, সেই ছেলে জলে নেমে কীভাবে যে পা ছিল পড়ে গিয়েছে আমরা বুঝতেও পারি নাই। এবং আমরা সারাদিনে খোঁজ পাই নাই, সন্ধ্যার সময় খোঁজটা পেয়েছি। এবার আমরা সব খোঁজাখুঁজি করছি, আমরা কোনো কোথাও মিলতে পারলাম না। এখন তদন্ত চলছে। আমি যে কোথায় উঠবে, কোথায় পাবো, কোথাও এখনো কোনো ঠিকই পেয়েছি না। পুলিশ প্রশাসন সব এসছে? সব পুলিশ প্রশাসন সবই এসেছে, কিন্তু খোঁজ ছেলে কোথাও পেয়েছি না। চিন্তায় আছেন? চিন্তাতেই চলছে এখন। সব নৌকাতে এখানে ওখানে সব নৌক ছড়িয়ে দেওয়া আছে, কোনো জায়গাতেই কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না যে এমন ঠিকানায় এমন জায়গায় উঠেছে কি কোথাও দেখতে পাবো, এটুকু আমরা মানে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। কি নাম আছে আপনার? আমার নাম চিন্তা হাজরা। আর যিনি হারিয়ে গেছে মানে ওনার কে হচ্ছেন আপনি? আমি জেঠিমা হচ্ছি।